ভারতীয় সীমান্তে একটি ঘটনা ঘটেছে। সেখানে বিজিবির তীব্র বাধার মুখে বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ। দর্শক, আমি জানি না সাম্প্রতিক সময় আর কোনো ঘটনা ঘটেছে কিনা, বহু বছর যে বিএসএফ একটি কাজ করছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেখানে বাংলাদেশের বিজিবি বাধা দিয়েছে এবং সেই বাধা পরিমাণটা এত ছিল যে বিএসএফ কাজ বন্ধ করেছে। এটা নজিরবিহীন। বাংলাদেশের এর আগের মাত্র 5-6 মাস আগে শেখ হাসিনা সরকারের সময় এরকম কোনো, তারা অনায়াসে তাদের মতন করে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে, তাদের মতন করে লাইট পোস্ট নির্মাণ করেছে, যা খুশি তাই করেছে। কুকুরের মতন বা পশুর মতন, পাখির মতন মানুষকে গুলি করে মেরেছে, কেউ বাধা দেয়নি। এবং এই বাধা দেওয়াটা সম্ভবত একটা অপরাধ হিসেবে গণ্য করা হতো। সুতরাং একেবারেই বিজিবির চোখের সামনে বিএসএফ যা খুশি তাই করেছে। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, যে সীমান্তে প্রতিবাদ না করে পিঠ দেখানো যাবে না। অর্থাৎ আমি প্রতিবাদ করব না, আমি পিঠ দেখাবো, সেটা হবে না। তার মানে বুক দেখাতে হবে। সেই বুক দেখানোর কাজটা আজকে কিন্তু করলো বিজিবি। কি কাজ করছে? লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বিজিবি। পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। বুধবার সন্ধ্যায় রংপুর 11 বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো। রীতিমতো অফিসিয়াল নোটে এটা তারা জানাচ্ছে। বলা হচ্ছে, উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা প্রদান করে। ফলে বিজিবির বাধায় বিএসএফ কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ করে। তার মানে নো ম্যানস ল্যান্ড, যেটা ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটা নো ম্যানস ল্যান্ড থাকে, যে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, সেখানে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছিল। বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর 2টায় বিএসএফ এর 6 ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের ডিএমপি 8/11 থেকে প্রায় 60 গজ ভারতের ভেতরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর অবৈধভাবে কাঁটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণে বাধা প্রদান করে। কিন্তু বিজিবির বাধায় বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবির বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের 150 গজ ভারতের ভেতরে পিছু হটতে বাধ্য হয়। তার মানে এমন প্রতিবাদ ছিল, সেটি হয়তো পুরোটা ব্যাখ্যা দেয়নি। পরে বিএসএফ ভয় পেয়ে 100 গজ 150 গজ ভিতরে তারা ঢুকে যায়। এই ব্যাপারে পানবিড়ি বিজিবির কমান্ডার বিএসএফ এর কাছে এই অবৈধ কাঁটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণের মৌখিকভাবে প্রতিবাদ জানায়। সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এই বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর নিকট প্রতিবাদ লিপি পাঠানো প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেছেন, রংপুর 11 বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার। তিনি বলছেন, বিএসএফ কোনো প্রকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিবি তার উপযুক্ত জবাব দেবে। এটা বিজিবির ডিজি পর্যায়ে নির্দেশ। এই বিষয়ে বিএসএফ এর যে কোনো অপতৎপরতা রুখে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে দহগ্রাম বিজিবিকে। সাব্বাস, এটাই দরকার। মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং কোনো অন্যায় মানা যাবে না। বিগত 15 বছরে যা খুশি তাই করেছে ভারতীয় বিএসএফ। এখন পরিস্থিতি পাল্টেছে। এটা ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে একেবারে মানসিকভাবে এটা মেনে নিতে হবে। মেনে নিয়ে সমমর্যাদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এটাই হচ্ছে বার্তা, এটাই হচ্ছে বাংলাদেশের এখন পররাষ্ট্রনীতি, সীমান্ত নীতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।